আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাত্র কয়েকদিনের প্রস্তুতি, সকলের ব্যস্ততা আছে, সকলে এখানে কেউই অবসর না। তারপরেও অধিকাংশ এখানে মাদ্রাসামুখী, মাদ্রাসায় পরীক্ষার প্রস্তুতি চলতেছে, অনেক জায়গা শুরু হয়েছে। এই এত ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা আমার ডাকে এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা শহীদ সালামত সকলকে আশার প্রতীক দান করছেন, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই। আসলে ব্যক্তিগতভাবে আমি মানুষের সামনে কথা বলতে অত প্রস্তুত কোনো লোক না, এবং বয়ান রঙ্গনে আমার তেমন কোনো ভূমিকাও নেই। তারপরে আপনারা সবাই বানাইছিলাম দেখতে, সকলের মাথা দেখাচ্ছে বড় বড় পুজো, মানে আমার কথা বলতেও ভয় হচ্ছে। তারপরেও আমাদের যেহেতু কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, অভ্যর্থনামূলক বক্তৃতার পূর্বেই জানিয়ে যেটা চাচ্ছি, যারা আমাদের এখানে দু একজন কথা বলেছেন চিকিৎসা জগৎ সম্পর্কে, এই তদবির এবং রুকিয়ার চিকিৎসার জন্য সব থেকে বড় বৈশিষ্ট্য হল নিজের মনোবলকে ঠিক করা। এই মনোবলটা ঠিক হয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াইলে। এই জন্য আমার অনেক বইয়ের মধ্যে দেখবেন যে যখন আপনার মধ্যে ভয় কাজ করে অথবা মনোবল ভেঙে যায়, তখন তাওয়াক্কুলের কিছু আয়াত, যেমন এলাদুল আমরাদ এবং রুকিয়াতুল আমরাদের মধ্যে দেখবেন তাওয়াক্কুলের আয়াত দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এরকম কিছু শব্দ উল্লেখ করা হয়েছে। এইগুলো যখন আপনার মনোবল ভেঙে যাচ্ছে অথবা দুর্বল হয়ে যাচ্ছে, তো এই আয়াতগুলো পড়ে ছোট্ট ছোট্ট শব্দ, আপনি চিন্তা করেন যে অবহানাকুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। এই তাওয়াক্কুল যদি পরিপূর্ণভাবে করা যায়, আপনার এই যে সকাল সন্ধ্যা আমল দেওয়া হয়েছে, এগুলো যদি ছুটেও যায় আলহামদুলিল্লাহ কিছু হবে না। আর চিকিৎসা জগৎটাকে আসলে যেইভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, শুধু আমাদের দেশে নয়, প্রত্যেক দেশে এমনভাবে এটাকে ভীত সন্ত্রস্ত করা হয়েছে যে যারাই এই জগতে কাজ করতে উদ্বুদ্ধ হয়, করতে চায়, মনের ইচ্ছা আছে, কিন্তু তার চতুর্পাশে যে লোকগুলো আছে এইগুলো তাকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করে যে এই লোক নিজ থেকেই মধ্যে করে যায়। অথচ যেই লোক ভীত সন্ত্রস্ত করতেছে ওর পরিবারের আদি থেকে এই পর্যন্ত একজন চিকিৎসা করেন। চিকিৎসা কি সে জানি না, কিন্তু ভয় কিভাবে দেখাইতে হয় এটা সে জানে। এই জন্য এই ভয়গুলো দূর করে স্বাভাবিক অবস্থায় চিকিৎসা করলে আশা করা যায় রোগীকে ফায়দা পৌঁছানো সম্ভব, এবং আপনাদের এত ভয়ানক কোনো সমস্যা